আজকে আমরা মেয়েদের খেলা দেখতে এসেছি, আর আমি চাই না অন্য কোনো প্রসঙ্গে আমাদের মেয়ে খেলোয়াড়রা ঢেকে যায়। আজকে আমাদের 11 জন হিরোজ মাঠে খেলেছে, লড়েছে, অ্যান্ড আই এম শিওর তারা আগামী 2 তারিখে ইউরোপের সাথে ফার্স্ট টাইম খেলবে, যেটা অন্য কোনো বাংলাদেশ খেলে নাই। আমি ম্যাচ পারফরমেন্স দেখে হ্যাপি, অফকোর্স রেজাল্ট দেখে আমি হ্যাপি না। আজকে আমরা যে খেলাটা দেখেছি, একটা পার্ট হলো আমাদের তো একটা মানে উদ্দেশ্য আছে, একটা ম্যাচ প্লে বাই প্লে ম্যাচ খেলা, যেটা আমরা থাইল্যান্ডের সময় চেষ্টা করেছিলাম, আনফর্চুনেটলি সাকসেসফুল হই নাই। বাট এই মাত্র যে ম্যাচটা শেষ হয়েছে, এখানে আমরা দেখলাম যে আমাদের টিমটা আরও বেটার গুছিয়ে খেলেছিল। অফকোর্স এন্ড স্কোর লাইন আমরা দুঃখ পেয়েছি, আমরা এক্সপেক্ট করতেছিলাম জেতার জন্য, খেলেছি জেতার জন্য। বাট মূল উদ্দেশ্য কিন্তু হলো অস্ট্রেলিয়াতে খেলা। তো আজকে খেলা নিয়ে আগামী যে খেলাগুলো আমরা খেলবো আগামী 3 মাসে, আমরা কিন্তু অনেকগুলা ফরমেশন ট্রাই করব, আমরা অনেকগুলি বেস্ট 11 ট্রাই করব। লক্ষ্যমাত্র হলো কোন দলটা অস্ট্রেলিয়াতে বেস্ট পারফর্ম করতে পারবে, সেটা হলো আমাদের উদ্দেশ্য। আমি শিওর আমাদের 23 জন যেই খেলোয়াড়রা গত ন্যাশনাল টিমে খেলে, অনেকে আবার আন্ডার 20তেও খেলে, 23 জনেরই কি কিন্তু এবিলিটি আছে বেস্ট 11-এ খেলা, খেলেছে অনেক সময়। আজকেও আপনি দেখেছেন যে চেঞ্জিংয়ে যে ইয়াং নতুন প্লেয়ারটা নেমেছিল, শেষ চেষ্টা কিন্তু সুলতানা, কিন্তু তারই কিন্তু শেষ চেষ্টা ছিল। সো এরকম একটু ম্যাচ দিলে ম্যাচ খেলা হবে। আমরা জানি যে আমরা লিগটা এখন শুরু করতে পারি নাই, তো আমাদের প্লেয়াররা কিন্তু সীমিত আকারে চান্স পায় খেলার জন্য। যত আমরা গেম সেট করতে পারবো, ফ্রেন্ডলি ম্যাচ করতে পারবো আগামী 3 মাসে, ততই আমরা বেটার একটা পারফরমেন্স দেখতে পারবো। আমার মনে হয় টু আর্লি টু সে। একটা তো স্টাইল কোচ বেছে নিয়েছে, যে স্টাইলটা অফকোর্স আমাদেরকে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হেল্প করেছে। বাট অফকোর্স এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরে ভিন্ন খেলা, ভিন্ন মানের খেলা আমাদের খেলতে হবে। তো আমরা থ্যাঙ্কফুলি থাইল্যান্ডের সাথে খেলা খেলেছি, আজকে মালয়েশিয়া খেললাম। আই থিঙ্ক নেক্সট আজারবাইজান খেলার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ট্যাকটিকটা আসলে হেল্পফুল, আর কোন ট্যাকটিকটা আমাদের প্লেয়াররাও কিন্তু ফলো করতে পারছে। এখনো বলছি আমরা পারফরমেন্স দেখেই কিন্তু প্লেয়ার সিলেকশন করছি। অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত বা যে কোনো টিমের আগে সবসময় দরজা খোলা থাকে, যে কোনো প্লেয়ার জয়েন করতে পারে। আমাদের কিন্তু মানে ক্যাম্পের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলি প্লেয়ার কন্ট্রাক্টে এখনো আছে। তো যেসব প্লেয়ার কন্ট্রাক্টে আছে, কোনো না কোনো সময় কোনো প্লেয়ারকে ডাক করতেও পারে, অ্যান্ড মানে আমাদের ইয়েটা ওপেন। বাট ডেফিনেটলি এখানে কোনো হিস্টোরিক বা কোনো পার্সোনাল এজেন্ডা নাই, ফুললি বেসড অন পারফরমেন্স এখন আছে। যে আমাদের অনেক প্লেয়াররা অন্য একটা লিগে খেলেছিল দেশের বাইরে, আগামীতে একটা ঘরোয়া লিগ আমরা শুরু করতে যাচ্ছি। কিছু প্লেয়ার আমি শুনছি নাসরিন স্পোর্টসিং ক্লাবের সাথে সাফ উইমেন্স কাপে খেলবে। তো অনেক এক্সপোজার আসতেছে, আর আমরাও চেষ্টা করব সবাইকে এক্সপোজার দিতে। অ্যাজ আই সেড, আমরা নতুন ক্যাম্পে চলে গিয়েছিলাম, সেই ক্যাম্পেও আমাদের একটা সময় লেগেছিল অ্যাডজাস্ট করার জন্য। প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপে আমরা অনেক প্লেয়ার ইনক্লুড করেছিলাম ওই যে ইয়াং ওয়ান ইপিজেডে। তো আমি শিওর আগামীতে আমরা আরও মানে আমাদের যে ক্যাম্পটা এক্সপ্যান্ড করতে পারলে আরও প্লেয়ারদেরকে আমরা নিতে পারবো। দেখেন, দিজ আর অ্যালিগেশনস নট বেসড অন এভিডেন্স। কার ব্যক্তিগত কি চিন্তা আমরা কেউই ওভাবে বলতে পারবো না। আমি যেটা বলছি, আমরা যারা অভিভাবক, আমরা যারা ওভারসি করি পুরো ম্যানেজমেন্টটা, আমরা বলতেছি যে আমরা টিম বেসড, প্লেয়ার বেসড, পারফরমেন্স বেসড সিদ্ধান্ততে আমরা যাচ্ছি। ট্যাকটিক্সে অফকোর্স আমরা তখন ইনফ্লুয়েন্স আর ইন্টারফিয়ার করি না। আপনারা দেখেছেন যে আমরা একটা ফিটনেস এবং স্ট্রেংথেনিং কোচও ইনক্লুড করেছি। গত ম্যাচগুলোর সাথে আজকে ম্যাচ যদি ওভাবে আমি তুলনা করি, আমাদের টিম অনেক স্ট্রেংথ নিয়ে খেলেছে, আমাদের টিম অনেক স্ট্রংভাবে খেলেছে। এরকম অনেক প্লেয়ার আপনি দেখবেন সামনের দিকে ইমপ্রুভ করবে, কিছু প্লেয়ার হয়তো ইমপ্রুভ করতে পারবেও না। এট এনি গিভেন টাইম আমরা জানি না যে কোন 11 প্লেয়ার আগামীতে থাকতে পারে। আমরা প্ল্যানিং চেষ্টা করছি, আমরা এখনো কনফার্ম করতে পারছি না। আমাদের দুটো টিমকে খেলাতে হবে, একটা ন্যাশনাল টিম, আবার আন্ডার 20 টিম যেটা থাইল্যান্ডে খেলবে তার 1 মাস পরে। তো আমাদের এখনও চেষ্টা আছে উইন্ডোর বাইরেও ক্লোজ ডোর অথবা ওপেন ডোর ম্যাচ খেলার জন্য। আমরা ওয়েদারও চেক করছি, আমাদের যে যাত্রাটা থাকবে আগামী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সেই রুটটাও চেক করছি। ডেফিনেটলি একটা না সলিউশন আমরা আসবো, এই মুহূর্তে আমি কনফার্ম বলতে পারছি না।